আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা প্রজেক্ট পেজের এই সেকশনটা করতে পারি নর্মালি। সো আমরা এর মধ্যে আগেই আমরা এই সেকশনগুলো করে ফেলছি। সো চলুন তাহলে আমরা কোড করা শুরু করি। আমরা কত সহজে এই সেকশনটা করতে পারি সেটাই হচ্ছে বড় কথা, এবং সেটা অবশ্যই আমাদের কোডটা যেন অপটিমাইজ এবং দেখতে সুন্দর হয়। আমরা কোড করার সময় এই জিনিসটা মাথায় রাখবো যাতে আমার কোডটা এলোমেলো না হয় এবং আমার দেখতে যেন সুন্দর হয়। সো চলুন তাহলে আমরা শুরু করি। এর আগে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখতে পারবো যে ওয়েবসাইটটা কি, আমরা সার্ভিস পেজ আমরা এগুলো করছি, সার্ভিস পেজ আর আর আপনার ওই যে প্রজেক্ট পেজ সিমিলার টাইপের আর কি। তো আমরা এখন এই সার্ভিস পেজটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। আমরা সার্ভিস পেজটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট কিভাবে করবো চলুন তাহলে শুরু করি। আমরা কোডে আসলাম। সো কোডে আসার পর আমরা এখানে সার্ভিস আছে, সো এগুলো আমরা যেগুলো ওপেন আছে সেই পেজের মাধ্যমে আমরা একটা সার্ভিস নামে একটা কি পেজ নিই, সেকশন নিব। কি সার্ভিস তো সার্ভিস আছে, প্রজেক্ট প্রজেক্ট পেজ নেব, পিআরও প্রজেক্ট। প্রজেক্টের মধ্যে আমরা আমাদের যে আচ্ছা সরি, এটা আমরা আসলে সার্ভিসের মধ্যে নিয়ে নিছি। সো আমরা এইখানে পেজ নিব, প্রজেক্ট প্রজেক্ট প্রজেক্টের মধ্যে আমরা কি নিব, আমরা হিরো সেকশনটা নিব। সো এটা কিভাবে নিব চলুন আমরা দেখি। সো এইখানে আমরা যখন আসবো তখন দেখতে পারবো যে আমরা উপরের যে সেকশনটা, এই সেকশনটা কিন্তু সিমিলার, বাট আমরা এই কোডটাকে কপি করতে পারি। আমরা এটা এই কোডটা কপি করে নিয়ে আসি। তো এইখানে আমরা প্রজেক্ট পেজের মধ্যে দিব। প্রজেক্টের মধ্যে আসলে এইখানে প্রজেক্ট ডট আচ্ছা পিআরও প্রজেক্ট ডট জেএসএক্স আমরা দিয়ে দিব, এবং আমাদের যে কোডটা সেটা এইখানে আর এফ সি করে সরি, এখানে একটু আপনার সময় দিবেন। আর এফ সি, তো এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে, অ্যানালাইজ ওয়ান ফাইল। সো আর এফ সি আসলে এখানে আপনাদের রিকমেন্ড করবে, তখন ইন্টার দিলে আপনার যে বয়লার প্লেট সেটা চলে আসবে। এখন আমরা কি করতে পারি, সার্ভিস পেজটা নিব না, আমরা জাস্ট খালি হেডারে অংশটুকু নিব। সো আমরা কি করি, এই সার্ভিস পেজের মধ্যে আমরা উপরের যে ইমেজ সেকশনটা আছে এই যে ডিপটা, আচ্ছা এই ডিপটা আমরা নিব, এই ডিপটাও নিতে পারি। আচ্ছা এটা তো পুরোটাই। আচ্ছা আমরা এই ডিপটা কপি করি, কপি করে যখন আমরা আমাদের প্রজেক্টের উপরে দিব, এই ডিপের মধ্যে দিব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট, আমাদের টেক্সট গুলোর দরকার নেই, আমাদের টেক্সট কন্টেন্ট গুলোর আমাদের দরকার নেই, আমরা কন্টেন্ট গুলা রাখবো না, আমরা কন্টেন্ট গুলো উঠাই দিলাম। এখন আমরা আমাদের যদি ওয়েবসাইটটাকে ওয়েবসাইটে ভিজিট করার আগে আমরা একটা কাজ করব, হোম না প্রজেক্ট প্রজেক্ট পেজ, আমরা এটা ইয়া করে নেই। আচ্ছা মেইন ডট জেএক্স যাব, মেইন ডট জেএক্স গিয়ে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, আর এখানে আমরা লিখব প্রজেক্ট। আর এখানে আপনার প্রজেক্ট যে ইয়েটা আছে আপনার এখানে কল করতে হবে, পিআরও প্রজেক্ট। আমরা একটু ওয়েট করি, এখানে চলে আসছে কোন প্রজেক্ট পেজের মধ্যে প্রজেক্ট পেজ আছে। তো এখানে ইন্টার দিয়ে দেবো, এবং এই প্রজেক্টটাকে আমরা কল করে ন্যাববারে গিয়ে আমরা এইখানে প্রজেক্টের জায়গায় আমরা এখানে প্রজেক্টটা দিয়ে দিব। আমরা যখন আমরা রাউটিং করলাম আর কি, এটাকে রাউটিং বলে। আমরা এখন প্রজেক্টে ক্লিক করলে, কিন্তু প্রজেক্ট পেজটা আমাদের আসছে না। আমরা সার্ভিসে ক্লিক করে সার্ভিস আসতেছে, বাট প্রজেক্ট কেন আসতেছে না? আমরা যখন ইয়ে করবো তখন এখানে আসছে, সার্ভিসে গেলে আসছে, প্রজেক্টে গেলে এটা আমাদের আসতেছে না কেন? আমাদের সমস্যাটা কোথায় তাহলে? আমাদের সমস্যাটা দেখতে হবে। প্রজেক্ট পেজে যাওয়ার পর এখানে কনসোল করে দেখবো যে আসলে কেন প্রজেক্ট পেজটা পাচ্ছে না, আসলে ইরোরটা কোথায়। তো প্রজেক্টে গেলাম, তো এখানে দেখেন আমাদের ইমেজটাকে আমরা কল করি নাই, ব্যানার ইমেজটাকে অবশ্যই আমাকে নিয়ে আসতে হবে। সো চলুন তাহলে আমরা ব্যানার ইমেজটাকে নিয়ে আসি। কেটে দিলাম নাকি? আচ্ছা না দিই। সো এইখানে আমরা প্রজেক্ট যে ইমেজটা আমরা ইউজ করছি সেই ইমেজটাকে ইনপুট করতে হবে। তো সার্ভিস থেকে আমরা ব্যানার ইমেজটা কোথায় দেখি। সো ব্যানার ইমেজ, এই যে ইমেজটাকে আমরা ইনপুট করবো, আমরা একই ইমেজে ইউজ করবো, দ্যাটস ওয়াই আমি এটা কপি করে এই যে এখানে দিয়ে দিলাম। সো দেওয়ার পর আমরা এখন যেটা দেখবো, আমরা আমার প্রজেক্টে যাব, প্রজেক্টে গেলে আমাদের চলে আসছে, কিন্তু আমাদের প্রজেক্ট চলে আসছে। এটা একটু হাইট দিতে হবে আমাদের, এই যে আপনাদের এই যে গ্রেডিয়েন্ট কালার, এটা দরকার দরকার থাকে, এটা আমাদের ভালো লাগতেছে। সো এখানে যে ক্লাস দিব হাইট আছে পিওয়াই, এখানে পিওয়াই দিলাম, পিওয়াই মানে টপ এন্ড বটম। এখানে যদি আমি 40 দেই তাহলে দেখি, 40 দিলে মেবি পারফেক্ট আমাদের যে ইয়ার মধ্যে। এরপরে আমাদের যে সেকশনটা করতে হবে, সো আমরা এই যে এইখানে নিচে
এই ডিভের নিচে আচ্ছা একটু সাজাই নেই, কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার আর মেবি, সরি, এফ। সো আমরা এটাকে ইয়া করে নিলাম, সাজাই নিলাম একটু। নেওয়ার পর আমরা এই যে এইটা ডিভের নিচ থেকে আমরা আমাদের শুরু করবো। সো ডিভের মধ্যে আমরা ডিভ নিব না। সো এখানে আমাদের H2 দরকার আছে, H2। সো এই H2 নিলাম, H2। সো আমি যেহেতু বিগিনার, আমার একটু টাইপিং একটু সমস্যা আছে, আমার স্লো হয় আর কি, স্লোলি করতে পারি। সো এখানে আওয়ার প্রজেক্ট এইটা নিয়ে নিব, কন্ট্রোল সি দিয়ে এখানে আমরা দিয়ে দেবো। এবং আমাদের কিছু লরেম টেক্সটের দরকার আছে, পি। সো পি আমাদের লরেম টেক্সট, লরেম এখানে যেহেতু আমরা লরেম দিয়ে নিতে পারি, বাট আমরা এখান থেকে কপি করে নিলাম এই জন্য। আর এখানে আমরা এই ডিপটাকে একটা ক্লাস দিব, ক্লাস নেম, দিব। এখানে উইথ দিব আমাদের এমডি দিব, যেহেতু আসলে আমরা রেসপন্সিভ করেই তৈরি করব। এমডি উইথ দিব আমরা 2XL, এমএক্স অটো করে দিব। এমএক্স অটো করে দিলে দেখবো আমাদের এটা মিডিলে চলে আসছে। সো আমরা আমাদের যে প্রজেক্টটাকে দেখি, আচ্ছা এটা আসলে এইটা ইয়ে চলে আসে। আমাদের তো এটা দরকার নেই আমাদের, আচ্ছা সরি। আচ্ছা আমরা কোথায় জানি ভুল করছি, ভুলটা দেখি। আমরা এই ডিবের মধ্যে এইটা আছে, ঠিক আছে। আমরা একটা কাজ করি, এখানে কন্ট্রোল এক্স দিয়ে ডিপ দেই, একটা ডিপ নেই আগে। এটাকে আমরা ডিপ না, সেকশন আকারেই নেই, সেকশন, আচ্ছা ডিপই নেই, যেহেতু একটা পেজ আমরা ডিপ নেই। একটু সময় দিই, ডিভের মধ্যে আমরা এই যে এই ইয়েটা দিয়ে দিই, এবং দেন আমরা এখান থেকে আমাদের পরে কাজটা শুরু করি। ডিভের মধ্যে আমরা H2 দেই, H2 দিয়ে আমাদের টেক্সটটাকে কপি করে নিয়ে আসি। টেক্সটটা কোথায়? সো আমরা আওয়ার প্রজেক্ট, আমরা এটা লিখতেই পারতাম, বাট কপি করাটাই আমি বেটার মনে করি প্রজেক্টের ক্ষেত্রে। লিখলে ভুল হইতে পারে, ভুল হলে সমস্যা। সো আমরা লরেম টেক্সটটাকে নিয়ে আসি, আমরা এখানে দিয়ে দিই আমাদের লরেম টেক্সটটাকে দিয়ে দিলাম। এবং এখানে যে কাজটা করতে হবে, আমাদের এই ডিপটাকে আমরা দেখি আগে আসলে কাজটা ঠিক মতন হয়েছে কিনা। এখন চলে আসছে আমাদের এখানে পিওয়াই ক্লাস দিতে হবে, এই ডিপটাকে ক্লাস দিতে হবে। সো ক্লাস নেম পিওয়াই দিব আমি 12 দেই, দেখি আসলে 12 দিলে আর একটু বেশি দিতে হবে, 20 দিব। এমডি দিব, এমডি উইথ দিব 2XL, উইথ 2XL দিব, 2XL দিলে দেখি এটা চলে আসছে। টেক্সট সেন্টার করে দিব, টেক্সট সেন্টার। সো টেক্সট সেন্টার দিলে আমার চলে আসছে টেক্সট সেন্টারে। এমএক্স অটো দিলে আমরা মিডিলে যাবে, এমএক্স অটো দেই, এমএক্স অটো দিলে আমার পুরো সেকশনটাকে মিডিলে চলে আসলো। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে ক্লাস দিতে হবে, ক্লাস নেম টেক্সট এক্সেল, আচ্ছা 3XL দিতে হবে, মেবি 3XL। ফন্টটা হবে বোল্ড, ফন্ট বোল্ড হবে, এবং আপার কেস হবে সবগুলাই, আপার কেস আমরা দেখি। সো চলে আসছে আপার কেস। এখানে আমরা স্পেস দিতে পারি, স্পেস ওয়াই বরাবর আমাদের লাগবে 3 দিলেই আমাদের হবে। সো আমাদের একটু গ্যাপ হয়ে গেল। সো আমাদের দেখেন যে ডিজাইনটা আমরা করে ফেললাম এটা, এরপরে আমরা যে কাজটা করব, ডিপ করে আমরা ম্যাপ করব। সো ডিপ আমরা এগুলো একটা সেকশন করে নিতে পারি, যাতে পরে আমরা ইউজ করতে পারি। সেকশন করার আগে আমাদের জিনিসটা দেখতে হবে, আমাদের ইমেজ আছে, টাইটেল আছে, এবং ডিসক্রিপশন আছে, শর্ট ডিসক্রিপশন যেটাকে বলি। তো আমরা এটা কিভাবে নেব, চলুন তাহলে আমরা নেই। এটা আমাদের 6টা দরকার আছে। এর আগে আমরা অ্যারে করে নেব, অ্যারে অবজেক্ট করে নিলে আমাদের কোডে আর হাত দিতে হবে না। সো এখানে কনস্ট করে নিব, কনস্ট করে আমরা এখানে প্রজেক্ট পিটা আমরা বড় দিব, পিআরও প্রজেক্ট লিস্ট, LIST প্রজেক্ট লিস্ট দিয়ে আমরা এটা দিব। তারপর থার্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কি দিব হবে, আইডি হবে। সো আইডি ইউনিক হবে, আইডি 1 হবে। এবং এখানে আমরা টাইটেল দিব, টিআই টিআইটিএল, টাইটেল। টাইটেল আমাদের স্ট্রিং হবে, সেজন্য আমরা স্ট্রিং এ দিয়ে দেবো। টাইটেলটা আমরা কি হবে, সো আমরা এখান থেকে নিয়ে নিই। সো আমরা এটা নিয়ে টাইটেলটাকে নিয়ে নিলাম। এবং আমাদের একটা ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন।
ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনটা আমরা যদিও ডিসক্রিপশন বানানো ঠিক আছে কিনা আমি জানি না, আমি এক্সপ্লেনিং খুব মিস করি। সো আমাদের যে শর্ট ডিসক্রিপশনটা নিয়ে নিই। সো আমরা এটা ডিসক্রিপশনটা নিয়ে নিলাম, এটা অবশ্যই মাস্ট বি স্ট্রিং এ হবে, দ্যাটস ওয়াই আমি এটাকে স্ট্রিং এ করে দিই। আমাদের কিন্তু আমাদের এখন যে জিনিসটা দরকার আছে একটা ইমেজ। সো আই এম এ জি ইমেজ করে আমরা আমাদের যে ইমেজটাকে সেটা নিয়ে নিই। সো এখানে ইমেজটা থাক, আমরা ইমেজ অলরেডি ডাউনলোড করে নিয়েছি। আমরা দেখি আমাদের ডাউনলোড ফাইলে আমরা প্রজেক্ট ইমেজগুলো নিয়ে নিয়েছি। এখন আমাদের এটা ইনপুট করতে হবে। সো আমরা ইনপুট করি। আমাদের রিয়াক্ট আইকন এটা কোথায়, প্রজেক্ট পেজ মেইন ডট জিএক্স এর আমাদের একটা ইরোর আছে। সো ইরোরটা তো আসলে সার্ভিস পেজ থেকে আসছে, এটা আসলে কোনো সমস্যা না, এটা কোনো ইরোর না। সো ইরোর যদি থাকতো তাহলে আমাদের পেজটা দেখাইতো না। এটা রিয়াক্ট আইকন ডিআই এটা কোথা থেকে ইনপুট করে নেই। সো এটাকে আমরা বাদ দিয়ে দিই, সরি, আচ্ছা বাদ দিলাম। এখন যে কাজটা করতে হবে আমাদের ইনপুট করতে হবে। সো আমরা এটাকেই কপি পেস্ট করি, অ্যাসেট থেকেই যেহেতু আসবে আমাদের সেম ফোল্ডার থেকে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রজেক্ট থেকে আমরা ইমেজটা প্রজেক্ট ইমেজগুলো আমরা নিয়ে নেব। সো প্রজেক্ট ইমেজ 1 2 3 করে আছে। সো আমরা এটাকে কপি করে আমরা এটাকে বসাই দেই, সরি আমাদের এই জায়গায় না, ব্যানার ইমেজ তো থাকবেই, স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ। এখন আপনি বলতে পারেন যে এটা কিভাবে আসলো। সো এই ব্যানার ইমেজটাকে আমরা নামটা চেঞ্জ করে দিব, প্রজেক্ট ইমেজ করে দিব, প্রজেক্ট img1 প্রজেক্ট 1 করে দিব। এন্ড দেন এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে 3টে করে নিব। এখানে 2 দিব, এইখানে 3 দিব, এবং আমরা এখানেও 3 করে দিই, 3 এখানে 2 করে দিই। সো 3 2 করে দিলাম। আমাদের যে ইরোর গুলো মেবি চলে যাবে প্রজেক্ট থেকে, প্রজেক্ট ইমেজ। সো এগুলো ইরোর কি জন্য আসছে, আচ্ছা কোথাও কমা দিতে হবে, ঠিকই তো আছে সবকিছু, তাহলে ইরোরটা কেন। আমরা আগে দেখি, আমরা প্রজেক্ট 1টাকে একটু কল করে দেখি, কল না করলে যদি ইরোর থাকে, কন্ট্রোল সি এখানে আমরা দিয়ে দিলাম ইরোরটা, তারপরে আমাদের ইরোরটা কিন্তু আছে, বাট ইরোরটা তো থাকবে না। তো আমার ইরোর আসার কারণ হচ্ছে আমি এটা এখানে একটা ইয়া দিয়েছিলাম। সো এটা দিলে ইরোর আসছে, বাট এটা ওটাই দিলে ইরোরটা চলে যাচ্ছে। সো আমরা এই প্রজেক্ট 1 আমরা ইয়া করে ফেললাম। এরকম আমাদের কয়টা করতে হবে, আমাদের করতে হবে 6টা, 6টা না 8টা, আমরা দেখে আসি আমাদের যে ফিগমা ডিজাইনে 3 6 3 9 9টা করতে হবে। সো আমরা 9টা করে ফেলি। এখানে আমরা 2 দিব, আমরা একবারই চেঞ্জ করি 2। এখানে আমরা 3 করে দিব, 3 পর আমরা এখানে 4 করে দিব। এভাবে আমরা 9টা নিব, 3 4 4 5 5 6 7, এইখানে 6 7, এখানে 8 করে দিব, 8 8 9। তো আমাদের 9 করে দিলেই ওকে। এরপরে আমাদের ইমেজগুলো চেঞ্জ করি। আমরা প্রজেক্ট 2 ইমেজটা আমরা এইখানে দিয়ে দিই, এখানে তো 2 দিলেই হবে, এখানে 3, আবার 1 থাক, 2 এখানে দেই, এখানে 3 দেই, এখানে 1 থাক, আমরা এখানে 2 করে দেই, আমরা এখানে 3 করে দেই। সো আসলে আমাদের যে ইমেজ আর টেক্সটগুলো আমি চেঞ্জ করলাম না, টেক্সটগুলো থাক। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের ম্যাপ ফাংশন ইউজ করতে হবে। এই ডিবের মধ্যে আমরা ম্যাপ ফাংশন ইউজ করব। সো ম্যাপ ফাংশন কিভাবে ইউজ করি চলুন শুরু করি। সো এইখানে আমাদের প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে প্রজেক্ট লিস্টটাকে নিয়ে আসবো ডট ম্যাপ। সো ডট ম্যাপ করে আমরা এখানে প্রজেক্ট দিব, প্রজেক্ট কমা আইডি নিব। এরপর আমাদের যেটা কাজ করতে হবে কার্লি ব্রাসেস, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে ডিভ নিব।
এই ডিপ নর্মালি আসে না, সো আমরা এখানে এইভাবে নিব। সো ডিপ ডিপের মধ্যে আমরা একটা কি নিব, ইউনিক কি। সো কি নিলাম, এখানে আমরা প্রজেক্ট ডট আইডি দিব যাতে আমাদের কোনো এরর না আসে। এখান থেকে আমরা ডিপ নিব। সো ডিপ দেখে আসে কিনা, সো আসছে বা ডিপ আসছে। সো এখান থেকে আমরা প্রথমে ইমেজ নিব। সো ইমেজটাকে আমরা ইনপুট করি। সো এখানে প্রজেক্ট ডট ইমেজ, সো ইমেজটাকে আমরা নিলাম। এরপরে আমাদের H2 নিতে হবে। H2 হচ্ছে আপনার টাইটেল। তো প্রজেক্ট ডট টাইটেল আমরা আর একটা নিব পি ট্যাব দিব। এটা হচ্ছে প্রজেক্ট ডট পিআরও প্রজেক্ট ডট, এটা হচ্ছে ডিসক্রিপশন। সো আমরা এটা নিয়ে নিলাম। এরপরে আমরা যে আমাদের ওয়েবসাইটটা দেখলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা সেকশন কিন্তু চলে আসছে, শুধু এই ইমেজগুলো চলে আসছে। এখন আমাদের এটাকে করতে হবে। সো আমাদের প্রত্যেক গ্রিডে হবে কয়টা, এখানে যদি আমরা এই ক্লাসটাকে দিই, না ক্লাসটাকে না, এইখানে দিতে হবে আমাদের ক্লাস নেম। আমরা মূলত গ্রিড করব। সো এমডি, সো গ্রিড কল এমডি আমাদের ফোনে অন হবে, এবং গ্রিড এমডি হবে আসলে এমডি মিডিল ডিভাইসে। গ্রিড কল এমডি হবে আপনার 3 হবে, 3 আর এলজিতে হবে লার্জ ডিভাইস। গ্রিড কল এমডি 4 হবে, আমরা যদি এখন আমরা ওয়েবসাইটে দেখতে পারবো। তো আসলে এখানে আমাদের এলজি হলে আমাদের দরকার নেই আপাতত, যেহেতু আমাদের বড় স্ক্রিন না। আমরা এটাকে কল এমডি গ্রিড, আচ্ছা দেখি গ্রিড বান এমডি, আচ্ছা গ্রিড জিআরআইডি গ্রিড কল 3। আসলে এটা আসলো না কেন, আমাদের কোথাও কি ভুল হয়েছে? আচ্ছা আর আমরা আরেকবার দেখি, গ্রিড 3 করে দিই নর্মালি। আমাদের কাজ করতেছে না কেন, আমাদের সেটা দেখতে হবে। ও আচ্ছা, এটা এমডি দিয়ে আমাদের গ্রিড বানানো ভুল লিখছি। জিআরআইডি গ্রিড কল এমডি আমাদের 3 হোক, আর এখানে আমরা জিআরআইডি না দিয়ে জিআইআরডি। সো গ্রিড আমাদের এখন আমাদের যে কাজ করবে। তো দেখেন আমাদের কিন্তু এখন সুন্দরভাবে চলে আসে সবগুলো। এখন আমাদের এগুলো মিডিলে নিতে হবে। সো এখানে ক্লাস নেম দিব, হ্যাঁ ক্লাস নেম এমএক্স অটো করে দেই। অটো করে দিলে দেখি আমাদের সবগুলো মিডিল সেকশনে না আসে নাই। সো এই যে আমাদের এটাকে করতে হবে ক্লাস নেম টেক্সট সেন্ট। আচ্ছা আমরা আগে এটাকে দেখি, টেক্সট সেন্টার করে দেই। টেক্সট সেন্টার করে দিলে আসছে কিনা, চলে আসে টেক্সট সেন্টার। ইমেজ গুলা নিতে হবে। সো এইখানে এটাকে উঠাই দেই, আর এখান থেকে ক্লাসটা আমাদের আপাতত দরকার নাই। এখানে আমরা এই জায়গায় আমরা ক্লাস দেই। সো ক্লাস নেম এমএক্স অটো করে দিব, জাস্ট এমএক্স অটো করে দিব। এমএক্স অটো করে দিলে আমাদের মিডিল পয়েন্টে চলে আসছে। আমাদের যে ডিজাইন কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে। আমাদের এটাকে টেক্সটটাকে রেড করে দিতে হবে, আর টেক্সট সাইজ তো যা আছে বোল্ড করে দিতে হবে জাস্ট, আর আপার কেস সব কিছুই। সো চলুন তাহলে আমরা ওটাই করি। সো এইখানে যেটা করতে হবে, আমাদের ক্লাস নেম টেক্সট রেড। সো রেট আমাদের লাগবে 600, এবং সবগুলো আপার কেস, এবং আমাদের এখানে ফন্ট বোল্ড হবে। সো আমরা ফন্ট বোল্ড করে দিলাম। সো বোল্ড করে দিলে এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আর আমাদের যে স্পেসটাকে, এটা স্পেস তো ঠিক আছে, আমাদের যে আর একটু স্পেস দিয়ে দেই। স্পেস আমাদের ওয়াই ইকুয়াল লাগবে আমাদের 3 করে দিই, দেখি 3 করে দিলেই মেবি ওকে আছে। 3 করেই ওকে আছে আমাদের ইমেল। আচ্ছা বেশি আছে, 3 থেকে বেশি আছে। তো আমরা এখানে আমরা 6 করে দিই।
সো 6 করে দিলে আমাদের ওকে, আমাদের যে সেকশন ডিজাইনটা এটা হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে আমাদের, এই যে এই ক্লাসটাকে প্রথমে যে ডিপটাকে এটা ক্লাসটাকে কন্টেইনার করে দেবো, যাতে আমাদের রেসপন্সিভটা ঠিক ক্লাস কন্টেইনার এমএক্স অটো করে দেবো, জাস্ট এইটুকুই। এবং আমরা পিএক্স 12 করে দেবো, যাতে আমাদের সো এই যে আমাদের যে ডিজাইনটা সেটুকু হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা, এখানে পিওয়াইটা দেওয়া ভুল হয়ে গেছে আমাদের, উপরে যে সেকশনটার কাছে পিওয়াই দিছিলাম, এখানে কোথায় আমরা দেখি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা এই রিভের মধ্যে আমরা কোথাও পিওয়াই ইউজ করছি নাকি, প্যাডিং, আচ্ছা স্পেস ওয়াই 3 দিয়ে দিচ্ছি। যাই হোক, এটার মধ্যে তো 3 থাকতেই পারে আন্ডার। আচ্ছা, আমাদের যে ডিজাইনটা ঠিক আছে। এখন আমাদের যে নিচের সেকশনগুলো নিয়ে আসতে হবে, নিচের সেকশনগুলো কি এগুলো আমাদের অলরেডি করাই আছে, বাট আমরা এই সেকশনটাকে এখনো ইয়ে করি নাই, যা টেস্টিমোনিয়াল লাগবে এবং ব্লগ সেকশনটা নিয়ে আসি, আমরা টেস্টিমোনিয়াল ব্লগ সেকশনটা নিয়ে আসি। সো এই ডিবির নিচে আমরা, এই ডিবির নিচে আমরা কি করব, টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল সো এখান থেকে হোম থেকে টেস্টিমোনিয়ালটা চলে আসলো, এবং আমাদের যে ব্লগ সেকশনটা, ব্লগ ব্লগ সেকশনটা চলে আসবে, বিওলজি ব্লগ। তো ব্লগ করলে আমাদের, এখন আমরা আমাদের পেজটাকে দেখলে দেখতে পারবো যে হয়ে গেছে। সেখানে কন্টেইনার দেওয়ার কারণে কিন্তু এই সেকশনটাও কিন্তু আমাদের চলে আসছে, বাট আমরা কি চাই, আমরা সেটা চাই না। এই যে সেকশনটা আমরা এইখান থেকে ক্লাসটাকে উঠাই দেই। আচ্ছা, এখন না দেই, আমরা আগে এটা কাজ করি, এটাকে 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 আমরা এই যে ডিপ দুইটা এগুলাকে কপি করি। আচ্ছা, আমরা এটা উপরেটা থাক, আমরা এই দুইটাকে কপি করি জাস্ট, এটা কপি করি, কন্ট্রোল এক্স, এখানে আমরা ডিপ দেই, ডিপ দেওয়ার পরে এখানে বসাই দেই, এবং আমাদের যে কাজটা করতে হবে এই ক্লাসটা কন্ট্রোল এক্স করে আমরা এই যে ডিপের মধ্যে আমরা দিয়ে দিই। এখন আমরা দেখলে আমরা দেখতে পারবো যে আমাদের যে এইটুকু সেকশন ঠিক আছে, এইখানে আমরা জুম আউট যতই করি না কেন ইমেজটা বাড়বে, বাট এই সেকশনগুলো আমার ঠিক থাকতেছে। সো আশা করি বুঝতে পারছেন আমরা কত সহজে রিয়াক্টের মাধ্যমে আমরা কম কোড, আমরা যদি নর্মালি করতাম এই সেকশনটাকে আমাদের 9 বার কপি করতে হতো, 9 বার কপি করলে আমাদের যে আমাদের এই কতটুকু কোড, প্রজেক্টে কতটুকু কোড, এই কোডটুকু আমাদের হয়ে যাইতো আমাদের মানে কি বলি, এখানে 111টা লাইন হলে ওইখানে 512টা লাইন হইতো, 9টা পেজে 900 লাইন হইতো। সো 900 লাইন কোড আপনার যখন ডোমে খেলবে, যখন একটু কি করবে, লোড নিবে, আপনার পেজটাকে ইয়ে করতে লোড নিবে। এখন আমরা যদি আমার প্রজেক্টটা দেখি, আমরা প্রজেক্টটাকে ভিজিট করলে আমরা দেখতে পারবো যে সার্ভিসে গেলে সার্ভিস কোনো কিন্তু লোড নিচ্ছে না, প্রজেক্টে গেলে প্রজেক্ট আসছে, সার্ভিসে গেলে সার্ভিস, হোমে হলে হোমে, আমাদের কোনো লোড নিচ্ছে না। সো এইভাবেই আমরা আমাদের কাজটা করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আমি যেহেতু বিগিনার, কোথায় ভুল হয়েছে বা কোথায় আমার ইনক্রিজ করা দরকার বা কোথায় কারেক্ট করা দরকার বললে আমি নিজেকে শুধরাই নেবো। থ্যাংক ইউ সো মাচ।